আমি দুঃখিত। মা কোথায়? বিশ্রাম নিচ্ছেন। আচ্ছা। আমি ডাকিনি, আসলে আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। কিন্তু তার আগে যে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ, বলো না। বলছি, আমার কেন জানি না মনে হচ্ছে এখনো যে আমি বোধহয় একটা ঘোরের মধ্যে আছি। মনে হচ্ছে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা হয়তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এমনটা মনে হওয়ার কারণ? জানি না, ঠিক এক্স্যাক্টলি কারণটা হয়তো বলতে পারবো না। হয়তো যে মানুষটা কোনোদিন কিছু পায়নি হঠাৎ করে ঝর্ণাধারার মতো সবকিছু পেতে শুরু করেছে, তাই হয়তো তার এরকম মনে হচ্ছে। জানো তো, এই যে তুমি বিল পেয়ে গেছো, আমি সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ঈশ্বরকে আমি দেখিনি গুড্ডি, তোমাকে দেখেছি। আমি জানি না তুমি ছাড়া আর কারো পক্ষে এই বিল পাওয়ানো সম্ভব হতো কিনা। তোমার ফাইট, তুমি যেভাবে আমার জীবনের সমস্ত সত্যিগুলোকে খুঁজে বার করেছো, সেটা আমার হেল্প ছাড়া। কি আর করি বলো তো, তুমি তো আমাকে হেল্পই করনি। ইনফ্যাক্ট এই জীবনটাই তো তুমি কখনো চাওনি। না, সত্যিই চাইনি। আমি সত্যিই চাইনি এই জীবনটা গুড্ডি। দেখো, এই জীবনে তো আর কিছু নেই আমার নতুন করে পাওয়ার মতো। এই জীবনটার থেকে সমস্ত রকম আশা ভরসা সবই আমার উঠে গিয়েছিল। কাউকে তো কখনো ভালোবাসার সুযোগ হয়নি, কেউ তো আমাকে ভালোবাসেনি। তাই যখন প্রথমবার আমি কারো কাছ থেকে ভালোবাসা পেয়েছি, আমি এই মুহূর্তটাকে বুকে আগলে নিয়ে আমাকে যে শাস্তি দেওয়া হোক না কেন, সেটা মাথা পেতে নিয়ে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। ভালোবেসে তো মানুষ নতুন করে বাঁচতে চায়, আর ভালোবাসা পেয়ে তোমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে হলো? আমার জীবনটা তো সবার মতো নয়। ভালোবেসে আমি এত বাঁচতে পারবো কিনা আমি এখনো জানি না। আমি আছি তো, একটু ভরসা রাখো। দেখো, তুমি রাজসাক্ষী হবে, আমি সেভাবেই সবকিছু নিয়ে এগোচ্ছি। এখন যখন বেল পেয়ে গেছো, ভেবো না তো এখন এসব নিয়ে। হ্যাঁ, যখন ট্রায়াল শুরু হবে তখন আবার যেতে হবে, কিন্তু এখন এই সব কিছু নিয়ে ভেবে কোনো লাভ নেই। কেঁদো না, কাঁদছো কেন? আচ্ছা, তুমি গিয়েছিলেই বা কেন? বরাবর মাম্মামি আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল দাদু ভাই। শি ইজ মাই এভরিথিং। নিজের মাকে কখনো আমি দাম দিইনি। অ্যাটলিস্ট শেষবারের মতো এটা বলতে গেছিলাম যেন আমার মুখের দিকে তাকিয়ে কোনো ডিসিশন না নেয়। ডিসিশনটা কি নিয়েছে? ওর হয়ে ফাইট করে ওকে ছাড়িয়ে এনেছে। শুধু সেটা হলে তো হয়েই যেত। সিদ্ধান্তটা আরো বেশি গুরুতর। ওরা বিয়ে করবে। তা বিয়ে না করে থাকছিল বলে এতদিন তোমরা নানা রকম কথা বলছিলে। এখন অন্তত সেই কথাগুলো শুনতে হবে না, তোমরা অন্তত সেই কথাগুলো বলবে না। বাবা বাবা, অপূর্ব। বয়সটা খেয়াল আছে? আমাদের খেয়াল করে কি লাভ? ওরা যদি বিয়ে করতে চায়, বিয়ে করে সুখী হতে চায়, অন্তত যদি 10 দিনও সুখী হয়, সেটাই ওদের লাভ। আর তুমি তো কোনোদিন ওর জীবনটা চালিয়ে দাওনি, তাহলে তুমি এত কথা বলার অধিকারী হও কি করে? আমি যদি আগে থেকে জানতাম না, এই বিয়েতে থাকতাম না। রেশমির কি দোষ? মানে রেশমিকে কেন এই ওকে জাজ করা হচ্ছেই বা কেন? ওর তো কোনো দোষ নেই।
ইনফ্যাক্ট সব থেকে বেশি ফাইট যদি কেউ করে থাকে সেটা রেশমি করেছে, আর কেউ করেনি। আর তার থেকে বড় কথা হচ্ছে, দেখো মামুনি রেশমিকে মানুষ করেছে, মানছি, সব ঠিক আছে। এই সমস্ত রকম হিসাব নিকাশ করে তুমি কোনোভাবে ওকে এই কথাটা বলতে পারো না। লোকজন তো সবকিছু জানে নাকি? সেটা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিল, চারিদিকে এবারে ঠিকই পড়ে গেছে। খবরের কাগজে কি সব জঘন্য জঘন্য লেখা বেরোচ্ছে। এই কদিন আগে অব্দি অনুজ অনুজ করে মাথা খারাপ হয়ে গেছিল তার। শিরিনকে ইচ্ছে করে বাড়ি থেকে তাড়িয়েছিল, ইচ্ছে করে। না, না, প্রমাণ হয়েছে তো, আমার কথাটা প্রমাণ হয়েছে তো। গরিবের কথা বাসি হলে ফলে মিলল তো। তা তুমি কি বলতে চাইছো? তুমি জিতে গেছো? তা তুমি যদি ভেবে থাকো তুমি জিতেছো, তাহলে জিতেছো। কিন্তু তোমার কথাটা ফলেছে সেটা কে বলেছে? আমরা তো মানছি না তোমার কথা। হ্যাঁ, মানছো না আমি জানি। মানবে কেন? চিরকাল নিজের জেদ বজায় রেখে চলছ, একেবারে দেবীর আসনে বসিয়ে রেখেছো। আর তাই এখনো এত কিছুর পরেও তুমি তাকে সাপোর্ট করছো, প্রোটেক্ট করছো। হ্যাঁ, আজও আমি ওকে দেবীর আসনে বসিয়ে রেখেছি। একটা মানুষের সারা জীবন এইভাবে চলে গেল নিষ্ফলা। ও তো জীবনে চাইলে বিয়ে শাদী করতে পারতো, করেনি তো। সারা জীবন শুধু দায়িত্ব সামলে গেছে। তা আজ এই বয়সে এসে যদি মনে হয় আমার জীবনে একজন সঙ্গী দরকার, তাহলে ভুলটা কোথায়? ঠিকই বলেছ। যে কটা দিন আছে আমি বাঁচতে চাই। আমার কি মনে হয় জানো তো, এখন আমি প্রশ্বাস নিয়েছি, কিন্তু এইরকম অনুভূতি আমার ভেতরে কখনো কাজ করেনি। অনেক প্ল্যান আছে তোমাকে নিয়ে। আমরা দুজনে একসঙ্গে অনেক কাজ করব, অনেক কিছু করতে হবে আমাদের, এবং সেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের করতে হবে। শুরু তো করি। এই শোনো, তুমি কিন্তু কাল থেকে তোমার অফিস টাইমিংটা বেছে নিও। অফিস টাইম? আরে বাবা, বাড়িতে থেকেই কাজ করবে, কিন্তু মানে ধরো তুমি যদি এখন একটা চাকরি করতে, তোমার তো একটা ওয়ার্কিং আওয়ার্স হতো। নিজের মতো করে তুমি বেছে নিও কোন টাইমে তোমার কাজ করতে ভালো লাগবে, বলো, সেই মতোই আমরা কাজ শুরু করে দেব। না মানে কাল থেকেই? কাল থেকেই। তুমি বলেছিলে না তুমি ঘুরতে যাবে, পাহাড় নিয়ে যাবে না আমার? যাব না তো বলিনি, যাব তো। তবে এই মুহূর্তে তোমাকে নিয়ে বেরোতে গেলে না অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আসলে তোমার কেসটা নিয়ে যখন ব্যস্ত ছিলাম, অনেক থ্রেট কল আসতো, আইডেন্টিফাই করেছি। তারা সিমগুলো ডিস্ট্রয় করে দিই। এই না না, চিন্তা করার কারণ নেই। ওরা খুব ভালো করে জানে আমি পুলিশের লোক, তো আমার কিছু করতে গেলে উল্টে ওদেরই বিপদ হয়ে যাবে। আমার না এটাই খুব ভয় হয় জানো তো। আমার খালি মনে হয় যে আমার জন্যে তুমি না খুব বড় কোনো বিপদে পড়ে যাও। আমি আমার বিপদ নিয়ে ভাবি না, আমি তোমার বিপদ নিয়ে বেশি করে ভাবি, সেই জন্য সতর্ক আছি। কিন্তু ভেবো না, এই সব কিছুর জন্য আমাদের কোনো কিছু অপূর্ণ থাকবে না। যখন বলেছি পাহাড়ে যাব, তখন পাহাড়ে যাব, কিন্তু সবার আগে আমাদের কাজটা শুরু করতে হবে। কোন কাজের কথা বলছো? আরে বাবা, অ্যাপ বানানোর কথা। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজে লেগে পড়তে হবে। অনেক মেয়ে, কত মেয়ের কত গল্প, কত ক্রাইসিস থাকে বলো তো। কোনো মেয়ে বিপদে পড়লেই আমরা তাদের রেস্কিউ করতে পারবো এই অ্যাপের মাধ্যমে। তুমি কাজটা করবে তো? কিন্তু সে তো অনেক সময় লাগবে। गुड्डी गुड्डी